আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রেডমি কিবোর্ডের ৩টি গুরুত্বপূর্ণ শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স যা ৯৯% লোক এখনও পর্যন্ত জানে না। আর রেডমি কিবোর্ডের এই ৩টি শর্টকাট যদি আপনি জেনে রাখেন সেক্ষেত্রে রেডমি কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে, অনেক সুবিধা হবে। আমরা তো প্রত্যেকেই জানি কম্পিউটার কিবোর্ডের বিভিন্ন প্রকার শর্টকাট আছে যা ব্যবহার করে কম্পিউটারে খুব দ্রুত কার্য সম্পাদন করা যায়, কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানি না আমাদের ফোনের রেডমি কিবোর্ডের মধ্যেও এরকম শর্টকাট আছে। আপনি যদি রেডমি কিবোর্ডের শর্টকাট শিখে আরও মোবাইল এক্সপার্ট হতে চান টাইপিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে মোবাইলের কিবোর্ডের এই প্লেলিস্টটি ভিজিট করে আসবেন। এখানে শুধুমাত্র রেডমি কিবোর্ডের আরও মজার মজার শর্টকাট, গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ভিডিও দেওয়া আছে যা জেনে রাখলে আপনার অনেক কাজে আসবে। রেডমি কিবোর্ড ব্যবহার ক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে, যা জেনে রাখলে আপনি হয়ে যাবেন মোবাইলের কিবোর্ড মাস্টার। সো আর বেশি ভাগ্য করবো না, চলে যাবো এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলে নয়, এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স, মোবাইলের যাবতীয় তথ্য, সেটিং এবং নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেলে। মিস করতে না চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ওকে, লেটস চেক ইট আউট। আজকে আমি আপনাদেরকে মোবাইলের রেডমি কিবোর্ড সম্পর্কে যে 3টি ট্রিক শেখাবো, সেই 3টি ট্রিক হচ্ছে এইখানে দেখুন CXV, এই 3টি কি সম্পর্কে। তো আপনারা এখানে লক্ষ্য করবেন প্রত্যেকটা কি এর ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো প্রতীক বা চিহ্ন আছে, বাট CXV এই 3টা কি এর ব্যাকগ্রাউন্ডে কোনো সুইচ নেই। সো এর মানে কি, এর কারণ কি? এই 3টি কি এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট ট্রিক আজকের এই ভিডিওতে আপনারা শিখতে যাচ্ছেন। সো আমি এই 3টি কি এর ট্রিকগুলো দেখানোর জন্য নোটপ্যাডটি ব্যবহার করব। আপনারা যে কোনো জায়গা থেকেও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এখন চলে আসলাম আমার নোটপ্যাডে। তো এইখানে দেখুন নোটপ্যাডের আন্ডারে অনেকগুলো লেখা। তো এইরকম প্লেস থেকে বা যেই কোনো প্লেস থেকে হোক না কেন, সম্পূর্ণ বা সব ধরনের টেক্সট যদি আপনি কপি করতে চান সেক্ষেত্রে আপনি কি করেন, উপর থেকে চেপে ধরে মার্ক করেন, একদম চেপে ধরে নিচের দিকে মার্ক করে কপি করেন। তো এক্ষেত্রে আপনার অনেক সময় অনেক প্রবলেম হয়, আবার মার্ক আনমার্কও হয়ে যায়। সো আজ থেকে আপনাকে এইভাবে মার্ক করতে হবে না, আপনি জাস্ট এখান থেকে যে কোনো জায়গায় লেখার জন্য মাউস পয়েন্টে রাখবেন, রাখার পর আপনি শুধুমাত্র কিবোর্ড থেকে সি চেপে ধরে রাখবেন 2 সেকেন্ড। মার্ক করা ছাড়াই কিন্তু সমস্ত লেখা আপনার কপি হয়ে যাবে। সো এটা যে কপি হলো প্রমাণ কি? তো আমি একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতেছি। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমি এটা এখন এখানে পেস্ট করব। তো এখান থেকে আপনারা আরও একটি কাজ শিখে নিন। তো কোনো লেখা কপি করার পর আমরা পেস্ট করার জন্য কি করি, ওইখানে চেপে ধরি, চেপে ধরার পর এখানে পেস্টের অপশন আসলে আমরা পেস্টে ক্লিক করে পেস্ট করি। সো এই দিনও শেষ। কপিকৃত কোনো টেক্সট কপি করার পর আপনার যদি পেস্ট করার প্রয়োজন পড়ে, যেখানে পেস্ট করবেন ওখানে জাস্ট আপনি মাউস পয়েন্টে ক্লিক রাখবেন। ক্লিক রাখার পর আপনি কিবোর্ড থেকে ভিটা 2 সেকেন্ড জাস্ট চেপে ধরবেন, দেখবেন কপিকৃত সমস্ত টেক্সট এখানে পেস্ট হয়ে যাবে। তো ইতিমধ্যে শিখে গেলেন সি এবং ভি এর কাজ। আরেকটা আছে, সেটা হচ্ছে এক্স। চলুন দেখে নিই এটার কাজও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যদি আপনি আমার এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন, কেননা আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। আর এই এক্স কি এর কাজ হচ্ছে দুটি। তো প্রথমটি হচ্ছে আপনি কোনো টেক্সট বা কোনো লেখা ঠিক এভাবে মার্ক করে যদি আপনি ডিলিট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি জাস্ট এক্স কিটি একবার টাইপ করলে দেখবেন আপনার ওই মার্কিত টেক্সটগুলো ডিলিট হয়ে যাবে। তো এক্স কি এর আরও একটি চমৎকার কাজ হচ্ছে, আপনি যদি কোনো পেজ থেকে সমস্ত লেখা ডিলিট করতে চান সেক্ষেত্রে কি করেন, এভাবে আপনি ডিলিট বাটন ক্লিক করতে থাকেন। সো এভাবে ডিলিট করার দিন শেষ। আপনি সমস্ত পেজে সমস্ত টেক্সট ডিলিট করতে চাইলে আপনি জাস্ট মাউস কার্সারটি যে কোনো জায়গাতে রেখে আপনি এক্স কিটি 2 সেকেন্ড চেপে ধরে রাখবেন, দেখবেন সমস্ত টেক্সট আপনার ডিলিট হয়ে যাবে, সাথে সাথে কপিও হয়ে যাবে। আমি যদি এখান থেকে আবারও ভি প্রেস করি সেক্ষেত্রে আবার ওই ডিলিট হওয়া সমস্ত টেক্সট ফিরে পাবো। আশা করছি বুঝতে পেরেছেন। তো রেডমি কিবোর্ডের এই 3টি শর্টকাট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে।